আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকল বোর্ডের সকল শিক্ষার্থীদের জন্য আমি সাজেশনস প্রদান করছি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পার্টের তৃতীয় ক্লাসে রয়েছি। আমরা আজকে প্যাসেজ পার্টের ক্লাস করব। প্যাসেজের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ, ড্রিমস হ্যাভ বিন ফ্যাসিনেটেড ফিলোসফার্স, অর্থাৎ স্বপ্ন যে দার্শনিকদেরকে আকর্ষণ করে আসছেন সেই দীর্ঘদিন ধরে, সেই বিষয়ে একটু আমরা প্যাসেজ পড়ব এবং এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস থেকে। তো তোমরা যারা সাজেশনসটি সংগ্রহ করেছো, সাজেশনের পেজ নম্বর 6 বের করো। আর যারা এখনো পর্যন্ত সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পেপারের উপরই টেস্ট পেপারসের বিশ্লেষণে এবং বিগত বছরের বিশ্লেষণে একেবারে শর্ট করে সাজেশনস তৈরি করেছি। তোমরা যারা সাজেশনসটি এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তোমরা হয়তো অনেকে টেস্ট পেপারস পড়তে পারোনি, বোর্ড কোশ্চেন সব পড়তে পারোনি। তো এই দুটির সমন্বয়ে জাস্ট অল্প করে ওর ভিতর থেকে যতটুকু না পড়লে নয়, বা একেবারে শর্ট করে যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে, আমি সেইভাবেই তোমাদেরকে সাজেশনসটি সাজিয়েছি। তো তোমরা সাজেশনসটি অতি সত্বর আমার কাছ থেকে নিতে পারো। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা শুরু করি। স্বপ্ন আসলে আমাদের কি, এটা সম্পর্কে যারা দার্শনিক রয়েছেন বা চিন্তাবিদ রয়েছেন, তারা বা বিজ্ঞানীরা অনেকদিন ধরে এই স্বপ্ন বিষয়টাকে তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। কিন্তু স্বপ্ন সম্পর্কে যে একটা বিশেষ ধারণা, সেটা তারা পাননি। সম্প্রতি দেখা যায় স্বপ্ন একটি গবেষণাধর্মী বিষয়ে পরিণত হয়েছে। আজকে আমাদের টপিক স্বপ্ন সম্পর্কে। স্বপ্ন সম্পর্কে আমরা মূলত পড়ব। স্বপ্ন সম্পর্কে আমাদের অনেক তত্ত্ববিদ অনেক কথা বলেছেন। তার ভিতরে আমরা সিগমন্ড ফ্রয়েডের যে কথা রয়েছে, সিগমন্ড ফ্রয়েডের যে কথা, যে ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা, সিগমন্ড ফ্রয়েড যে বলেছেন, সেটা মূলত আজকের প্যাসেজের মূল বিষয়বস্তু। সিগমন্ড ফ্রয়েডের যে তত্ত্ব, তিনি তাতে বলেছেন যে মানুষকে সবসময় যৌন প্রবৃত্তি এবং আগ্রাসী ধারণা আক্রমণ করে থাকে, ড্রাইভ করে থাকে। এই ড্রাইভিং ফোর্সগুলো, মানে এই ড্রাইভিং যে ইনস্টিংক্টসগুলো আমরা যখন, বা এই প্রবৃত্তিগুলো যখন আমরা আমাদের সচেতন জ্ঞানে স্থান না দেই, তখন এটা তার স্থানটি খুঁজে নেয় আমাদের ঘুমের মধ্যে। সেটাই হচ্ছে স্বপ্ন। অর্থাৎ স্বপ্ন হচ্ছে অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। শুরু করছি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। দেখো, ফ্যাসিনেটেড শব্দটি, এর অর্থ হচ্ছে তোমার অ্যাট্রাক্ট করা বা আকর্ষণ করা। ফ্যাসিনেটেড মানে হচ্ছে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা। আমি যেটা বলছি কথায়, তোমরা পারলে একটু নোট করে রেখো খাতায়, তাহলে দেখা যাবে তোমার পরীক্ষায় যে সিনোনিমগুলো আসে MCQতে, সেগুলো তোমরা খুব ভালো করে পারবে, আগে থেকে একটা ধারণা তোমাদের হয়ে যাবে। তো দেখো, ফ্যাসিনেট কথাটা গুরুত্বপূর্ণ। এই কথাটা থেকে বা এই শব্দটি থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। তো ফ্যাসিনেট মানে কি? ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, স্বপ্ন আকর্ষিত করে আসছে ফিলোসফার্স, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু সম্প্রতি, হ্যাভ ড্রিমস বিন, স্বপ্ন হয়েছে, সাবজেক্টেড টু এম্পেরিক্যাল রিসার্চ। এই এম্পেরিক্যাল মানে হচ্ছে গবেষণাধর্মী, অর্থাৎ যে গবেষণাধর্মী বা বিশ্লেষণধর্মী গবেষণায় পরিণত হয়েছে, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চান্সেস আর দ্যাট, মানে সুযোগ এমনও রয়েছে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং, তুমি নিজেকে পাজিলিং বলে ধরে নাও, বা তুমি দেখো নিজে তুমি পাজিলিং, অর্থাৎ তুমি হতবুদ্ধ হয়ে গেছো, তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছো। এখানে পাজিলিং শব্দের অর্থ বিভ্রান্ত হওয়া বা কিংকর্তব্য বিমূঢ় হওয়া, এর অনেকগুলো সিনোনিম থাকতে পারে। তোমাদেরকে যদি বলি, যেমন পারপ্লেক্সিং, এগুলো পরীক্ষায় আসে, পারপ্লেক্সিং বা ব্যাফল্ড, তারপরে হচ্ছে ব্যাফেল্ড বা ব্যাফলিং, তারপর তো ধরো বলতে পারো হচ্ছে কনফিউজিং। অনেকগুলো সিনোনিম আছে এর, এবং এই সিনোনিমগুলোই কিন্তু প্যাসেজের পরবর্তী অংশে আলোচনায় আছে। যাই হোক, তো কি বলেছে যে চান্সেস আর দ্যাট, সুযোগ এমনও রয়েছে যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজিলিং, তুমি প্রায়ই মনে করো নিজেকে হতবুদ্ধকর বা কিংকর্তব্য বিমূঢ়,
ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটি স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে। অর পারহ্যাপস, অথবা সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি বিস্মিত হও, হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি কেনই বা স্বপ্ন দেখো। ফার্স্ট লেটস স্টার্ট, প্রথমে চলো আমরা শুরু করি আমাদের আলোচনা বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন, একটি মৌলিক প্রশ্নের উত্তরের মাধ্যমে। হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি? আ ড্রিম ক্যান ইনক্লুড, স্বপ্নের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে বা থাকতে পারে, এনি অব দ্য ইমেজেস, যে কোনো ধরনের ছবি, থটস, চিন্তা, অ্যান্ড ইমোশনস, আবেগ, দ্যাট আর এক্সপেরিয়েন্সড, যেটা অর্জন করা হয়। এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, মূলত এক্সপেরিয়েন্স যখন ভার্ব হিসেবে কাজ করে তার অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ অর্জন করা, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে যে অর্জনটা করা হয় সেটা। তো আমরা স্বপ্ন হচ্ছে কিছু ছবি, চিন্তা এবং আবেগ, দ্যাট আর এক্সপেরিয়েন্সড, যেগুলো অর্জন করা হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি, অসাধারণভাবে, স্বপ্ন হতে পারে অসাধারণভাবে, ভিভিড মানে স্পষ্ট, আর ভেরি ভেগ, অথবা খুবই অস্পষ্ট। ভেগ মানে অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্ন আনন্দঘন আবেগে পরিপূর্ণ থাকতে পারে। আর ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং মানে ভয়ঙ্কর বা স্কেয়ারিং, ভয়ঙ্কর ছবিতে পরিপূর্ণ থাকতে পারে। ফোকাসড, কখনো কখনো কেন্দ্রীভূত, অর্থাৎ বোঝা যায়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, এবং অনুধাবনযোগ্য, অর্থাৎ যেটা দেখে বোঝা যায় এরকম হতে পারে স্বপ্ন। আর আনক্লিয়ার, কখনো কখনো অস্পষ্ট হতে পারে, অ্যান্ড কনফিউজিং, এবং খুবই বিব্রতকর হতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু উই ড্রিম, আমরা কেনই বা স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্ন কোন ধরনের উদ্দেশ্য বাস্তবায়ন করে। হোয়াইল মেনি থিওরিস হ্যাভ বিন প্রপোজড, যদিও অনেক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। নো কনসেনসাস, মানে কোনো এগ্রিমেন্ট বা একমত বা সকলের মতামতের যে এক প্রকাশ, সেটা প্রকাশিত হয়নি। হ্যাজ এমার্সড, এমার্স মানে হচ্ছে প্রকাশিত হওয়া, অর্থাৎ কোনো একমত প্রকাশিত হয়নি। অনেকেই প্রস্তাব করেছেন স্বপ্নের থিওরি সম্পর্কে। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ট ইন এ ড্রিমিং স্টেট, স্বপ্নরাজ্যে আমরা কতক্ষণ সময় ব্যয় করি সেটা বিবেচনা করে। দ্য ফ্যাক্ট দ্যাট, ব্যাপারটা হলো যে, রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনও বুঝতে পারছেন না, দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য। মে সিম ব্যাফলিং, সেটা তোমার কাছে কিংকর্তব্য বিমূঢ় বলে মনে হতে পারে, একটু কনফিউজিং বলে মনে হতে পারে, যে বিজ্ঞানীরা এখনও পারছে না। হাউএভার, কিন্তু, হাউএভার মানে যাই হোক অথবা কিন্তু, হাউএভার যাই হোক বা কিন্তু, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু কনসিডার, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বা জরুরি যে, সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, আনরাভেল মানে হচ্ছে ডিসকভার করা। সিনোনিমগুলো মনে রেখো, তাহলে তোমার কাজে লাগবে এগুলো, কারণ এগুলো থেকে পরীক্ষায় আসে। তো সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনো উন্মোচন করে চলছেন দি এক্স্যাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, স্বপ্নের উদ্দেশ্য এবং কাজ বিজ্ঞান উন্মোচন করার চেষ্টা করছে। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষকরা পরামর্শ দিয়ে থাকেন যে, ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্ন কোনো সত্যিকার উদ্দেশ্য বাস্তবায়ন করে না। হোয়াইল, পক্ষান্তরে, এই হোয়াইল শব্দের অর্থ কিন্তু মানে অনেকগুলো হয়ে থাকে। তো হোয়াইলের তিনটা অর্থ আছে, যেমন প্রথমত হোয়াইল মানে হচ্ছে তোমার যখন, যেমন দেখো এই যে এখানে পড়েছিলাম যে হোয়াইল দিস থিওরিস সরি, হোয়াইল মানে যখন, আবার হোয়াইল মানে যদিও, আবার হোয়াইল মানে হচ্ছে পক্ষান্তরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াইলটা, এটার অর্থ কিন্তু যদিও। দেখো এই যে হোয়াইলটা রয়েছে, এখানে তিনটা হোয়াইলই কিন্তু আছে, এই আমাদের এই প্যাসেজে তিনটি হোয়াইলের কথাই আছে, মানে তিনটি অর্থই প্রকাশিত হয়েছে। এখানে হোয়াইল মানে যদিও, যে হোয়াইল মেনি থিওরিস হ্যাভ বিন প্রপোজড, যদিও অনেক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, কমা মানে হচ্ছে তবুও, নো কনসেনসাস হ্যাজ এমার্সড, কোনো একমত প্রকাশিত হয়নি, কোনো এগ্রিমেন্ট প্রকাশিত হয়নি। তারপরে এখানে দেখো হোয়াইলের অর্থটা কি দাঁড়াচ্ছে, যে সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষকরা পরামর্শ দিয়ে থাকেন যে, ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নগুলো সত্যিকার উদ্দেশ্য বাস্তবায়ন করে না। হোয়াইল পক্ষান্তরে, দেখো এইখানে হোয়াইল মানে হচ্ছে পক্ষান্তরে। তো পক্ষান্তরে, আদার্স বিলিভ দ্যাট, অন্যান্যরা বিশ্বাস করেন যে, ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দেখাটা অত্যাবশ্যকীয়, টু মেন্টাল, মানসিক, ইমোশনাল, আবেগগত, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক সুস্থতার জন্য। নেক্সট লেটস লার্ন মোর, পরবর্তীতে চলো আরও জানি, অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা উল্লেখযোগ্য বা বিশেষ কিছু স্বপ্ন সম্পর্কে আমরা জানি।
স্বপ্নের থিওরি সম্পর্কে জানি, কারা কারা এই স্বপ্ন সম্পর্কে থিওরি প্রদান করেছেন বা কারা কারা এই স্বপ্ন সম্পর্কে আলোচনা করেছেন। কনসিস্টেন্ট উইথ মানে হচ্ছে তাল মিলিয়ে বা সঙ্গতি রেখে, উইথ দ্য সাইকো অ্যানালিটিক মানে মনোবিশ্লেষণ ধর্মী, পার্সপেক্টিভ অর্থাৎ দৃষ্টিকোণ, অর্থাৎ মনোবিশ্লেষণ ধর্মী দৃষ্টিকোণ অনুসারে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, সিগমন্ড ফ্রয়েড সাহেবের স্বপ্নতত্ত্ব সাজেস্ট দ্যাট, তাতে বলা হয়েছে যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হচ্ছে একটি উপস্থাপনা, প্রকাশভঙ্গি অব আনকনশিয়াস ডিজায়ার্স। আনকনশিয়াস মানে অচেতন, মানুষ যখন অচেতন থাকে তখনের তার যে ইচ্ছা, থটস, চিন্তা অ্যান্ড মোটিভেশনস এবং অনুপ্রেরণা যেটা প্রকাশিত হয়, বা এটাই হচ্ছে তোমার মানুষের অবচেতন মনের ইচ্ছা, চিন্তা এবং অনুপ্রেরণার প্রকাশভঙ্গি স্বপ্ন। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, এই ফ্রয়েড সাহেব হচ্ছেন সব থেকে মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন স্বপ্নের, এবং তাকে বলা হয় মূলত স্বপ্ন ব্যাখ্যাকারকদের মধ্যে পায়োনিয়ার অথবা অগ্রদূত, যিনি প্রথম স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েডের মতে পিপল আর ড্রাইভেন, মানুষ সব সময় তাড়িত হয়, অর্থাৎ মানুষ সবসময় প্রভাবিত হয়, পরিচালিত হয় কাহার দ্বারা, বা মানুষের মধ্যে কোন জিনিসটা সবসময় থাকে সেটা হচ্ছে বাই আগ্রাসী অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, যৌন প্রবৃত্তি দ্বারা আক্রান্ত থাকে। দ্যাট আর রিপ্রেসড, যেগুলো অবদমিত করে রাখা হয়, ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, সচেতনতা থেকে, অর্থাৎ সচেতন প্রকাশভঙ্গি থেকে যেটাকে তোমার অবদমন করে রাখা হয়। হোয়াইল, যখন, দেখো এইখানে হোয়াইল মানে যখন, আমরা হোয়াইলের তিনটি অর্থ এই প্যাসেজে পেয়েছি। প্রথমত হোয়াইল মানে যদিও, আবার পড়লাম হোয়াইল মানে পক্ষান্তরে, আর এখানে হোয়াইল মানে হচ্ছে যদিও। হোয়াইল দিস থটস, যখন, এখানে হোয়াইল মানে যখন, দিস থটস আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড, এই চিন্তাগুলো যখন সচেতনভাবে প্রকাশিত না হয়, দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা তাদের পথগুলো খুঁজে নেয়, আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতায় বা আমাদের চিন্তায়, ভায়া ড্রিমস, স্বপ্নের মাধ্যমে। ধরো আমাদের মধ্যে একজন মানুষের যে একটা বিপরীত লিঙ্গের প্রতি তার যে প্রবৃত্তি থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, মানুষ হলে এটা থাকবেই, কিন্তু আমরা সেটাকে দমিয়ে রাখি। তো যখন এটা অবদমিত হয় বা দমিয়ে রাখা হয়, তখন সে তার পথ খুঁজে নেয় আমাদের স্বপ্নের মাধ্যমে। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশনস অব ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা নামক বইতে ফ্রয়েড সাহেব লিখেছেন, ড্রিমস আর, স্বপ্ন হল ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী পরিপূর্ণতা, অব রিপ্রেসড উইশেস, অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। অর্থাৎ যে ইচ্ছাগুলোকে আমরা দমিয়ে রাখি বা যে ইচ্ছাগুলো মানুষের অবদমিত হয়, সে তার পথ খুঁজে নেয় স্বপ্নের মাধ্যমে। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অব ড্রিম ইন্টারপ্রিটেশনস, ফ্রয়েডের এই তত্ত্ব স্বপ্ন ব্যাখ্যায় জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই সিগমন্ড ফ্রয়েড যখন তিনি এই স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন, তারপর থেকে অন্যান্যরা এই স্বপ্ন সম্পর্কে আলোচনা করার জন্য এগিয়ে এসেছেন, নতুন নতুন তত্ত্ব তারা উপস্থাপন করেছেন। ফলোয়িং হিজ পথস, তার পথকে অবলম্বন করে বা অনুসরণ করে, মেনি থিওরিস্টস কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, অনেক চিন্তাবিদ তাদের নিজস্ব যুগ মানে কি বলে তোমার ধারণা উপস্থাপন করেছেন স্বপ্ন সম্পর্কে। অর্থাৎ স্বপ্ন সম্পর্কে যে আলোচনা, এই স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করায় মূলত প্রথম অবদান রেখেছেন সিগমন্ড ফ্রয়েড। তার পথকে অবলম্বন করে অনেকেই আজকে স্বপ্ন সম্পর্কে আলোচনা করছেন, হয়তোবা স্বপ্ন সম্পর্কে বিজ্ঞান আরও বেশি তথ্য জানতে পারবে অদূর ভবিষ্যতে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আদ্যপান্ত প্যাসেজটি। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ। তো এরপর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই প্যাসেজটি যে সকল বোর্ডে এসেছে এবং টেস্ট পেপারসে এসেছে, এর সামগ্রিক অনুশীলন তোমাদের পরীক্ষার জন্য করে যাওয়া উচিত। আমি আমার সাজেশনসে তোমাদের বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপারসের সমন্বয়ে সাজেশনসটি তৈরি করেছি। এই সাজেশনসটি তো তোমরা যারা নিচ্ছ সেটা তো তাদের কাছে আছে, আর যারা অনলাইন ব্যাচে ভর্তি আছো মূলত তাদের আমি এই পুরো এক্সারসাইজগুলো ধরে ধরে জাস্ট একেবারে কমপ্লিট করিয়ে দেই। তোমরা যারা অনলাইন ব্যাচে এখনো ভর্তি হওনি, তোমরা অনতিবিলম্বে ভর্তি হয়ে গেলে তোমরা তোমাদের কোর্সটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের এই এমসিকিউ কোশ্চেন এবং ফ্লো চার্ট
সামারি যা আসে আর কি আমাদের প্যাসেজ থেকে, তো সেগুলো আমি তোমাদের অনলাইন ব্যাচে মূলত শেষ করব। কারণ এখানে আসলে অফলাইনে এতটা রেকর্ড করে কন্টেন্ট রেডি করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সো লাইভ ক্লাসে আমরা 1 ঘন্টা প্লাস ক্লাস করি, 1.5 ঘন্টাও ক্লাস করি। তো তখন তোমাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটা সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি ব্যাচ করেছি, অনলাইন ব্যাচ। মূলত অনলাইন ব্যাচ সম্পর্কে তোমাদেরকে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো সাবজেক্টের উপর 100 নম্বরের 200 নম্বরের উপরই তোমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স আমি পরিচালনা করছি অনলাইন ব্যাচে। তো আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাই। আমাদের প্রতিদিনের যে টপিকগুলো থাকবে, যেমন ধরো প্রথম ক্লাসে আমরা পড়বো হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, তোমার স্পেশাল ইউজ অফ ফ্রেজ। আমরা 2টি ক্লাসে কমপ্লিট করব। আমাদের প্রতিদিনের যে ক্লাস থাকবে অনলাইন প্রাইভেট ব্যাচ, তোমরা যারা অত্যন্ত দুর্বল, একেবারে শেষ মুহূর্তে কি পড়বে বুঝতে পারছো না, আমি তোমাদেরকে কোর্সটিকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব, এবং তোমরা যাতে একেবারে দুর্দান্ত শর্ট সাজেশনস পড়ে পরীক্ষা কমন পেতে পারো সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। তো সেটা তোমরা ব্যাচে ভর্তি হলে ক্লাসগুলো নিয়মিতই করতে পারবে। আমাদের প্রতিটি ক্লাস প্রায় 1.5 ঘন্টার মতো হয় লাইভে, এবং তোমরা তোমাদের যেখানে বুঝতে পারবে না, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা সেগুলোকে মন খুলে করতে পারবে। আমি সেগুলোর উত্তর দিয়েই আমি সাধারণত সামনের আলোচনায় যাই ইনশাল্লাহ। তো আমাদের অনলাইন ব্যাচে যদি তুমি ভর্তি হও এই ক্লাসগুলোই পাবে। যা আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রতিদিন ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পেপারে আমরা যে শর্ট সাজেশনস দিব, সেই শর্ট সাজেশনস তুমি পিডিএফ আকারে আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচের গ্রুপে তুমি ভর্তি হবে সেখানেই পিডিএফ পাবে। তো সেটা তুমি পড়ে নিতে পারবে, সমস্যা নেই। তারপরে আমাদের যে ক্লাস প্ল্যান সেটা দেখতে পাচ্ছ। প্রতিদিন আমরা যে গ্রামাটিক্যাল টপিক পড়াবো সেই গ্রামাটিক্যাল টপিক প্লাস হচ্ছে আমাদের নিজেদের বাসায় একটু পড়ার জন্য আমি সাজেশনস দিয়ে দেবো, প্লাস রাইটিং পার্টের সাজেশনস প্রতিদিন থাকবে বা পড়া দেওয়া থাকবে, আমি বুঝিয়ে দেবো। এমনি করে আমরা দেখা যাচ্ছে তোমরা ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে গ্রামার প্রথমে কমপ্লিট করবো, এরপর আমরা মূলত ফার্স্ট পার্টে যাব। আগে আমাদের গ্রামার পার্টটাকে বা সেকেন্ড পেপারটাকে ফুল অ্যান্ড ফাইনালভাবে কমপ্লিট করবো সাজেশনস সহ। একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তুমি পাবে। তুমি খুবই পরীক্ষার সন্নিকট সময়েও যদি এই ভিডিওটি দেখো, তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার শেষ সময়ে দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং তোমাকে শর্ট সাজেশনস প্রদান করে আমি কোর্সটি কমপ্লিট করে দেবো, এবং আমার সাজেশনস থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর ম্যাক্সিমাম অংশই কমন পেয়ে থাকে ছাত্রছাত্রীরা, সর্বাধিক কমন বাঁধে। এটা বিশেষ অভিজ্ঞতা ফসল, অনেক বিশ্লেষণ করতে হয়, বিশ্লেষণ করেই সাজেশনসটা দেয়। এর কারণেই দেখা যায় আল্লাহ তাআলা এই মেহনতের ফলাফল দেন, অর্থাৎ প্রতি বছরই কমন বেঁধে থাকে। তো তোমরা এই ব্যাচে ভর্তি হলে তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকায় তুমি সাজেশনসও পাবে, পিডিএফ গুলো ব্যাচে ভর্তি হলে, আর হচ্ছে তোমার অনলাইন ক্লাস তো করতেই পারবে। আর যারা অনলাইন ক্লাসে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও না, তোমরা সাজেশনসটি কুরিয়ার করে নিতে চাও, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। যাই হোক, তো অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও বিশেষ করে তাদেরকে জানাতে চাই, তোমাদের দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং শর্ট সাজেশন সম্বলিত এই কোর্সটি যদি কমপ্লিট করতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা যারা কুরিয়ার করে সাজেশনস নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো, অথবা বিশেষ করে যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা অনলাইন ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা একটু ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে রাখো বা লাইক করে রাখো, তাহলে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো দ্রুত পাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ক্লাসটি দ্রুত পাবে। তো আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।